হ্যালো এভরিওয়ান। তো আজকে না আমি একজনকে একটা কথা বলতে আসলাম, মানে সবসময় খোঁজা দেওয়াটা মানে ঠিক নয়। আর আমি এখন চাইবো না তাকে আমি পার্সোনাল মেসেজ করতে, কারণ পার্সোনাল মেসেজ করতে একটা ভালো সম্পর্ক দরকার। সেটা হয় আমার মনে হয় না এখন তাকে মেসেজ করলেও আমার ভালো সম্পর্ক হয়ে থাকবো, বা সেগুলো আমার একদম জানার ইন্টারেস্ট নেই। আমি তাকে মেসেজ করেও আমি বলতে চাই না, আর তাদের সাথে আমার কোনো সম্পর্কই এখন আমি জড়াতে চাই না। অনেকটা দূরে রাখতে চাই আর অনেক দূর এগোতে চাই। এটাই এখন পিছনে যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে পিছনেই রাখতে চাই আমার নিজের লাইফের মধ্যে। সেগুলোকে আর আমি আনবো না, আর আমি আনতেও চাইবো না। আর তো যাই হোক, হ্যাঁ এখন বলছি যেটা, তো আমার একজন প্রিয় বান্ধবী ছিল, এক সময় ছিল, সে এখন অপ্রিয় হয়ে দাঁড়িয়ে পড়েছে। তার কাছেও হয়তো, আমার কাছেও হয়তো। তো ঠিক 2 মাস 1 মাস আগে একটা আমি ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে তোমাদের ডিটেলসটা বলি ভালো করে। তো ভিডিও পোস্ট করার পর আমার নিজের পার্সোনালের একজনের সাথে ঝগড়া লেগেছে। সে হ্যাঁ লেগেছে, অবশ্যই হয়তো ওর গায়ে লাগতে পারে, তো লাগারও কোনো কারণ আছে হয়তো, সেই জন্য লাগছে। জানি না এখন লাগার কিসের কারণ আছে, বাট হয়তো ছিলই কারণ। নাহলে পরে একজন মানুষ হুট করে কিছু জিনিস বললে পরে তার গায়ে লাগবে, এটা তো স্বাভাবিক, তাই না? এটা তো একটু অন্যরকম লাগে আমার মনে। তো যাই হোক, তো আমি অনেক কিছু জিনিস বলেছিলাম ওখানে, হয়তো ওকেও একটুখানি ফোটা লাগছে, অবশ্য লাগতেও পারে। আমি এমন জিনিস হয়তো আমি কিছু এমন জিনিস বলেছি, সেটা হয়তো লাগতে পারে। পরে আবার ওই মেয়েটার সাথে মিটামিটি হয়ে গেছে সব কিছু। তো তারপরে ফোন করার পর মিটামিটি হয়ে যাওয়ার পর আমি আমার যে ভিডিওগুলো সেগুলো আমি ডিলিট করে দিই। ফেসবুকে যা দেখতে পারিস, আমার কিন্তু একটা ভিডিও নাই তেমন। আগেকার যে ভিডিওগুলো ছিল সেগুলো কিন্তু একটাও নেই, হয়তো ইউটিউবে থাকতে পারে। ইউটিউবে ডিলিট করি না, কারণ ইউটিউবে ডিলিট করে আমার, যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা একটু গ্রো বলে ইউটিউব চ্যানেল থেকে মানে ডলার জমে, আর ইউটিউবের মধ্যে ডিলিট করতে হয় না কোনো কিছু জিনিস, সেজন্য আমি করিনি। কিছু একটা থাকে, করিনি কিন্তু ইউটিউব থেকে, তো অনেক কিছু প্রবলেম থাকে আমার। এমনি ইউটিউবের মধ্যে প্রবলেম দিচ্ছে, এই জন্য আমার ইউটিউবটাকে ডিলিট করিনি। যাই হোক, হয়তো এই কথাগুলো তুই পুরোপুরি ভিডিওটা দেখবি। তো এখন আসি, একটা মেয়ে মানে আমার বান্ধবী না, সত্যি কথা আমার বান্ধবী। ফেসবুকে এখন নানান রকম মানুষ ভালো মন্দ সবাই বলে ভালো মন্দ কথা বলে, সবাই ভালো মন্দ মানে বলে, খারাপ ভালো সবগুলোই মিশিয়েই বলে। যাই হোক, ওই মেয়েটা আমাকে না খুব ভালোবাসে, তার নাম সঙ্গীতা। তো মেয়েটা বেশ আমাকে ভালোবাসে, আমাকে পার্সোনালি মেসেজ করেছিল। তো মাঝে সাথে এমনি হালকা ফুলকা কথা হয়, তা বেশি কথা হয় না। স্ক্রিনশট দিয়ে দিব, তোমরা দেখতে পাবে, হালকা ফুলকা কথা হয়, তেমন হয় না কথা। তো আমি জানি না, এখন হয় না যার চোখে এটা ভালোবাসতে পারে, কেউ হিংসা করতে পারে, কেউ দেখতে পারে না, কেউ ভালো চায় না। এই পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে, সেখানে অনেক ধরনের লোকজন আছে, অনেক রকমের আছে। আমরা খারাপ কথাও শুনি, ভালো কথাও শুনি, নিজের ফ্যামিলির কাছে শুনি, বাইরের লোকের সাথে। যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমরা এখন অ্যাক্টিভ আছে, ভিডিও করি, যেহেতু আমাদের অনেক কিছু কথা নেগেটিভ পজিটিভ সবগুলোই আসে। হয়তো তার সেই যে মেয়েটা আছে, তার হয়তো, আমার যে বান্ধবী আছে, তার হয়তো কোনো কিছু ওর খারাপ লেগেছে, সেই কোনো কিছুতে খারাপ হয়তো লেগেছে, তো তাকে কিছু একটা কথা বলেছিল। তো না, ওইটাই মানে আমার বান্ধবী, আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল, সে আমাকে ভাবছে অনেকে একটা ফেক অ্যাকাউন্ট আছে, তো ফেক অ্যাকাউন্ট দিয়ে আমি নাকি ওকে গালিগালাজ করছি। আমার কি কোনো খায়া কাজ নেই? আমি কি ফেক অ্যাকাউন্ট ভর্তি করে রাখবো তোকে গালিগালাজ দিতে পারে? মানে আমি কি এতটাই শত্রু তুই ভাবিস আমাকে, যে তোর আমি খারাপ চাইবো সবকিছুতে? মানে এটা ভাবিস না বাবা, আমি সত্যি কইতেছি, আমি বিছানার মধ্যে বসে আসছি, আমি কোনো রকম বা তোর কোনো খারাপ চাইও নাই, বা আমি চাবও না। ভাই তুই ভালো থাকিস, তুই যে ফ্যামিলি হাজব্যান্ডের সাথে আছিস, সুন্দর একটা জীবন কাটাচ্ছিস, অবশ্যই দেখতে পাচ্ছি আমিও। তোর জীবনটা এখন বেটার হয়েছে, ভালো হয়েছে, আশা করি ভগবান করে আরো ভালো হোক। কিন্তু আমি সত্যি বলছি, আমি তোর কোনো খারাপ চাইও নাই। তুই আমাকে শত্রু ভাবার একটু কম কর। সত্যি আমি তোর কোনো শত্রু কাকে বলে? যে তোর ক্ষতি করে বাবা, শত্রু তাদেরকে বলে। আমাদেরকে কি বলে? হয়তো তোর কিছু জিনিস আমার খারাপ লাগতেও পারে, সেই জন্য আমার সম্পর্কটা ঠিক আমার মনে হয়নি এটা ভালো যাবে, সেই জন্য আমি তোর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি, তোর সাথে ফ্রেন্ডশিপ রাখাটাই বন্ধ করে দিয়েছি। হতে পারে আমি যেটা নজর দিয়ে বলছি, হয়তো আমি বুঝে গেছি, কারণ তোরা যে আছিস, কিছু জন যে আছিস, আমার মনে হয় আমার ফ্রেন্ডশিপটা এখানেই শেষ করা দরকার, সেই জন্য আমি শেষ করেছি। আমার লেগেছে, হয়তো পরবর্তীকালে আমার কোনো কিছু খারাপ হতে পারে, বা তোরা ভাবতে পারিস তোদের কিছু খারাপ হতে পারে, সেই জন্য আমি মাঝখানে ডাউন হয়ে গেছি। সেই জন্য ভেবেছি যে আমি এখানেই শেষ করবো ফ্রেন্ডশিপটাকে, এই জন্য আমি সবাইকে আউট করে দিচ্ছি। তো এটা ভাবতে পারি যে শত্রু আমি। সত্যি কথা বলতে আমার নিজের লাইফের মধ্যে ভীষণ প্রবলেম, মানে পুরোপুরি মানে প্রবলেম দিয়ে ভরে আছে। সেটা হয়তো তুই জানবি না আর সেটা বুঝবিও না। তারপরে হ্যাঁ বলি, এখন ওয়ান আমাকে অনেক কিছু কথাও শোনাইছিল, সেই কথাটা ভিডিওটার মাধ্যমে। আমার সত্যি কথা বলতে না, আমার তোর কথাতে যে আমাকে আদা মাদা বলছিস আমি বরের টাকা উড়াই বা কোনো কিছু, সত্যি কথা কইতেছি, আমার কোনো রকম মাইন্ডে লাগেনি, আমার গায়েও লাগেনি। কারণ কেন বলতো,
হয়তো ওই নজর দিয়ে তুই সব ভেবেছিস আমাকে, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ, বাবা যে যাকেই বলতে পারে থাক, সেখানে আমি তোকে কোনো ভুলভাল বলছি না, সত্যি বলছি কসম, আমি একদম তোকে আমি সেখানে আমি কিন্তু তোকে ডবল কথা বলতে পারতাম, অনেক কথা বলতে পারতাম, অনেক কি ভেবে দেখতো, আমি অনেক কথা বলতে পারতাম, বাট আমি বলি নেই তোকে কিছু। তো যাই হোক, এখন আসি আরেকজন, হ্যাঁ একটা মেয়ে হুট করে একটা কমেন্ট করেছিল ওর ফাটা গেঞ্জি নিয়ে, সেগুলো আমি জানি না কেন আমার চোখে সেগুলো পড়ে, তো ভিডিওগুলো ওর ভিডিওগুলো আমার চোখে কেন জানি পড়ে, ও ফেক অ্যাকাউন্ট দিয়ে, তো ওখানে ওকে গালি না দিয়ে, মানে সেই মেয়েটাকে গালি না, ও ভাবছে যে আমি ফেক অ্যাকাউন্ট দিয়ে ওকে আমি গালিগালাজ করছি। আমার কি কোনো খায়া কাজ নেই? আমার কি ঘোরা ফেক অ্যাকাউন্ট? ভগবান, আমার তো মাথা শেয়ার হয়ে যাচ্ছে, মানে আমার কি কোনো খায়া দেওয়ার কাজ নেই নাকি? আমি ফেক অ্যাকাউন্ট দিয়ে তোরই, আর যদি আমি ক্ষতিও করতাম না তোকে, আমি রিপোর্ট মারতাম সবসময়, রিপোর্ট মেরে তোর অ্যাকাউন্টটাকে আমি উড়িয়ে দিতাম। আমার কি একটা কোনো খায়া কাজ নেই নাকি? আমি ফেক অ্যাকাউন্ট দিয়ে তোকে আমি গালিগালাজ করবো? তোর কি একটা মাথার সেন্স নেই নাকি যে আমি সবসময় এরকম করে করবো? মানে আমার কোনো খায়া কাজ না, আমি তোর পিছনে লাগতে থাকবো সারাটা কোন, আমি তোর কথা ভাবতে থাকবো সারাটা কোন। ভগবান, আমার সত্যি বলতে আমি এই ভিডিওটা আমি করতে চাইনি, কিন্তু কিছু কিছু জিনিস ও না একটু বেশি বলে দিয়ে দেয় ভিডিওর মাধ্যমে। হয়তো তোমরা হয়তো অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না, তো আমার এটাই বলার ছিল। আর হ্যাঁ, আজকে একটা ভিডিও করছে, প্রিয় বান্ধবী নাকি শত্রু হয়, আমার ওই জন্য আমার ভিডিওটা করা। আমি একটা কথাই তাকে বলবো, শত্রু আমি একদম মানি না। মানে যারা যে আমার মন ভাঙছে বা কোনো কিছু ফ্যামিলি মেম্বার হোক, বন্ধু বান্ধব, তাদেরকে কোনো শত্রু মানাটা যায় না। শত্রু কাদের বলে? যারা তোর খারাপ করবে, তোর পিছে খারাপ কিছু করবে, তোর ভবিষ্যৎ শেষ করে দিবে, ধ্বংস করে দিয়ে দিবে, বা তোর ভালো চাইবে না, একটা নজর দিবে, তাকেই শত্রু বলে। আমাদেরকে কি ভাই, আমরা দূর থেকে তোকে দেখি, তোর আমি কি 12টা বাজাবো, বা আমি তোর কি জিনিসটা আমি কি করবো, তোর ধন সম্পত্তি নিব, আমি তোর কিছু করতে পারবো? কোনো কিছু করতে পারবো না। আবার আমাকে শত্রু ভাবাটা একটু কম কর। সত্যি কথা বলতে, আমি আমার লাইফে আমাকে ছেড়ে দে। আমার যদি, আমি তো তোকে ফ্রেন্ড রিকোয়েস্টও রাখিনি, হোয়াটসঅ্যাপও রাখিনি। আমার নিজের পার্সোনালি জিনিস আমি স্ট্যাটাস দিতে পারি, যাকে দিতে পারি, সেটা আমার মন্তব্য, তোর ইচ্ছা আছে তুই দিয়ে দে, তুই অন্য কিছু দে, বাট সবসময় আমাকে খচা দেওয়ার একটা জিনিস মাথায় রেখে আমাকে বলি। সত্যি কথা আমাকে একদম ভালো লাগে না, কারণ একটু দাঁড়া, সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগে না, কারণ এই ভিডিওটা করার একটাই রিজন, কারণ তুই আমাকে অনেকটা শত্রু ভাবিস, আর আমি কিন্তু তোকে শত্রু ভাবি না, বা ফ্রেন্ডও ভাবি না, বা কোনো কিছু ভাবি না। হ্যাঁ, এককালেও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, একদম কাছে, যেটা বলে জিগরি, মানে কলিজা রিজন আছে, সেটা হয়তো বলা যাবে না, মানে বলতে পারি কিছু, মানে অত বেশি বলা যাবেও না, কারণ বেস্ট ফ্রেন্ডের মধ্যে ঝগড়াঝাটি হয়ে থাকে, এটা স্বাভাবিক। কারণ একটা মেয়ের সাথে, একটা ফ্রেন্ডের সাথে মানে ঝগড়া হওয়াটা, এটা বেস্ট ফ্রেন্ড মনে হয় না আমার। হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড ঝগড়াঝাটি হয়, বা কিছু রিজন আছে, হয়তো আমার খুব কষ্ট লেগেছে, আমার প্রচুর মানে মনের ভিতরে লেগেছে, হয়তো সে ভাবে তাকে নিয়ে আমি অনেক কিছু ভাবি নেগেটিভ, বা অনেক কিছু ভাবি, কিন্তু মোটেও না। একটা কথা বলবো, সম্পর্ক দুই তরফ থেকে হওয়া দরকার, ভালো লাগার, ভালোবাসাটা দুই তরফ থেকে হওয়া দরকার, এক তরফ থেকে হওয়াটা আমার মনে হয় না। হ্যাঁ, 2021-এর মধ্যে অনেক কিছু ঝগড়া লেগেছিল আমাদের, সেখানে প্রচুর মানে হার্ট টাচিং, যেটা বলে, প্রচুর মনের মধ্যে লেগে কথা, মানে ভিতরে কথা পর্যন্ত বেরিয়ে এসেছিল। তখন হয়তো আমরা অতটা ম্যাচিউর টাইপের ছিলাম না, বাট ধীরে ধীরে আমরা হয়তো বুঝতে শিখি যে কে ভালো বা কে খারাপ। এগুলো জিনিস হয়তো আমাদের বলাটা উচিত না, পাশের জন্য হয়তো খারাপ ভাবতে পারে, হয়তো সেই জিনিসটা আমি ধীরে ধীরে বুঝতে পেরেছি। যাই হোক, এখনো, কারণ একটা কথাই আমি বলবো, একটু পজিটিভ ভাবে জিনিসগুলো নে, সংসারেও নেও, বন্ধু বান্ধবের দিকেও নে, অ্যান্ড ফেসবুকের দিকেও নে। এটাই বলবো। লাইফ এখানেই পড়ে নেই, মানে এক জায়গায় পড়ে আছে না, মানে অনেক ধরনের মানুষ আছে লাইফের মধ্যে, খারাপ ভালো পজিটিভ নেগেটিভ অনেক ধরনের মানুষ বলবে, তাই বলে আমাকেই জাস্ট করবি, এটা কিন্তু খারাপ একটা দিক বোঝা যাচ্ছে তোর, তার জন্য আমি কিছু বলি না। যাক, বলেই যদি সে ভালো থাকে তো ভালোই থাকুক, কোনো ব্যাপার না, আমার বলে আর কি হবে বলো। তো এটাই বলার ছিল যে আমাকে শত্রু ভাবিস না। সত্যি কথা বলতে, আমি কিন্তু আমার লাইফে কিন্তু মানে অনেক কিছু স্ট্রাগল দেখেছি, হয়তো তুইও দেখেছিস, আমিও দেখেছি, বরাবরও দেখতে পারি বা কম বেশিও দেখতে পারি, বাট আমি যেইখানে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি, আমি মানুষকেও চিনতে পারি ভালো মতো এখন, যে কে ভালো কে খারাপ, হয়তো এই বুঝটা হয়তো আমার আসছে লাইফে। এই জন্য আমি ফ্রেন্ডশিপটাকে আমি এতদূর, আর আমি পারতাম ফ্রেন্ডশিপটাকে আমি আরো ভালো রাখতে, অবশ্যই পারতাম, কেন পারতাম না, পারতাম, কিন্তু আমি ভেবেছি ফ্রেন্ডশিপটা যদি অনেক দূর যায়, ফ্রেন্ডশিপটা যদি অনেক দূর যদি যায়, অবশ্যই আমার লাইফে অনেক কিছু খারাপ হতে চলছে বা চলবে, সেজন্য আমি রাখি নাই। কারণ ওই যে দেখলাম তো ব্যবহারগুলো ভালো মতো, সুন্দরভাবে ব্যবহার দেখলাম সবারই, তো এই জন্য তো দেখতে পারলাম কে কেমন। আর আমার কথা ভাবা বন্ধ করো সবাই, এটাই বলবো। আর আমার খারাপ যে মানে তোমরা যে খারাপ কিছু ভাবো আমাকে নিয়ে, সেটা বন্ধ করো প্লিজ তোমরা সবাই। দেখো, এতটাও আমি শত্রু না তোমাদের পিছনে রাখবো, আর তোমাদের ধন সম্পত্তি আমি নিতে যাবো না। আমি কাকেই বলছি, হ্যাঁ তোকেই বলছি, এতটাও খারাপ না বাবা, আমি অনেকটা দূরে থাকি, এতটুকু এত ছোট শহরের মধ্যে আমি কি খারাপ করবো তোর, বা কি শত্রুটা করবো তোর, আর ফেসবুকের মধ্যে কি এমন হবে যে
শত্রু আমার হাসি পাচ্ছে সত্যি কথা বলতে, শত্রু তোর আশেপাশে আছে, তুই দেখ, তুই দেখতে পারবি তোর শত্রু তোর আশেপাশে আছে। আমাকে কেন ভাবতে যাচ্ছি শত্রু? শত্রু কাকে বলে একটু আশেপাশে দেখে ঘুরিস, শত্রু কাকে বলে চেনা দিবে সবাই তোকে, তুই চিনতে পারবি শত্রু কাকে বলছে, তুই চিনতে পারবি শত্রু কে আর কে তোর ভালো চাইছে বা কে ভালো চায়নি। অবশ্যই তুই সময় গেলে তুই বুঝতে পারবি সেটা। আর মিথ্যা বদনাম করা, বেকার মানুষের সাথে কথা, এগুলো বেকার, এগুলো করিস না, বেকার ভালো লাগে না। কারণ জীবন তো একটাই, আজকে আছি বা কালকে নাও থাকতে পারি। হ্যাঁ, আমি এগুলো কথা কিন্তু তাকে মেসেজও করতে পারতাম, অনেক কিছু কথা, বাট ও সোশ্যাল মিডিয়াতেই নিয়ে আসে আর আমার প্রয়োজন মনে হয় না তাকে পার্সোনালি মেসেজ করার। কারণ আমি একবার ঠকেছি আর ঠকবো না বাবা, একবার ঠকেছি আমি। সে মহান ব্যক্তি এখন ভাবা শুরু করে দিয়েছি, তাকে আমি মেসেজ করেছি, সে নিজেকে মহান ব্যক্তি ভাবে যে পূজাই আমি নিচু কেন হতে যাবো বল, সবাই সবার সেলফ রেসপেক্টটাই দেখে। তো এই জন্য আমি ইউটিউবের মধ্যে ছাড়লাম ভিডিওটা, ফেসবুকেও ছাড়বো না, ইউটিউবের মধ্যেই ছাড়লাম, তুই দেখে নি, হয়তো দেখতেই পারবি, যেহেতু দেখিস আমার অনেক ভিডিও। আর হয়তো আমিও দেখি, কেন দেখি না বল, তো মিথ্যা কথা কেন বলবো, কেন দেখি না, দেখি তো, আসে ফেসবুকে। কারণ সোশ্যাল মিডিয়া একটা মানে প্ল্যাটফর্ম, এখানে অনেকজন আছে, যাকে দেখতে চাই না সেও আসে আর যাকে দেখতে চাই সেও আসে। তো যাই হোক, আসে, দেখি, সার্চ করার কোনো প্রয়োজন পড়ে না এখনকার দিনেই। তো ইউটিউবে ছাড়লাম, তো ভিডিওটাকে তুই ভালো মতো দেখতে পারিস। তো হ্যাঁ, এটাই বলবো, আমাকে শত্রু ভাবা বন্ধ কর প্লিজ, আমি তো শত্রু একদমই না। আমি চাইবো তুই ভালো একটা জায়গা পজিশনে যা, যেহেতু তুই ইউটিউব করিস, এখন ফেসবুক করিস, ইনকামও করিস, হয়তো আরও অনেক দূর যা, আমি এটাই আশা করবো। কিন্তু সত্যি কথা বলতে আমি এতটাও খারাপ না যতটা তোরা ভাবিস আমাকে। কারণ একটা নেগেটিভ ভাবটা মাথায় আসলে না, তোরা আমাকে ওটাই ভাববি আমি তো শত্রু, আমি তো খুব খারাপ চাই। কিন্তু একটা কথা, আশেপাশে লোক দেখিস, ওগুলোই তোর শত্রু। এটাই বলবো, দূর থেকেই বলতে চাই, যাকে ভালো দেখা যায় না সে ভালো না, বুঝতে পারছিস, এটাই বলবো। তো যাই হোক, তো এখানে শেষ করছি, আমার আর কোনো ভিডিও আসবে না। কিন্তু দেখ, খচা মারা কথা আমি যাকে তাকে বলতে পারি, হ্যাঁ এটা গায়ে লাগারও একটা বিষয় আসছে, আমারও গায়ে লাগে, একটু স্বাভাবিক কথা। কিন্তু আর কিছু বলার নেই, থাক, আর কিছু বলবো না, যা খুশি কর। আমি জানি এটা পরিবর্তে গেলে একটা রিপ্লাই আসবে, তো ভালো থাকিস। এত কিছু বললাম কেন বলতো, কারণ তুই আমার নামে পুরো ফেসবুকের মধ্যে কিছু কিছু মানুষ আমাকে ভীষণভাবে খারাপ সাজাচ্ছিস, যে আমি খারাপ। তো জিনিসটা না খুব ভালো বাজে লাগছে, জিনিসটা ভীষণ বাজে লাগছে একটা, যে তুই প্রমাণ করছিস যে আমি খারাপ, যেহেতু সবাই জানে আমি তোর বেস্ট ফ্রেন্ড। তো হ্যাঁ, আমি কিছুদিন পর একটা ফেসবুকে একটা ভিডিও ছাড়বো, সেখানে আমি বলে দিব যে এটা আমার বেস্ট ফ্রেন্ড না এখন। তো যাই হোক, তুই যদি চাস হয়তো আমি বলতে পারি। কারণ দেখ, সবাই আমাকে ফেসবুকে কম বেশি এখন অনেকেই চেনে আমাকে, কারণ আগে না ছিল, এখন আমাকে কিন্তু সবাই চেনে। আর তুই সেই জিনিসগুলো আমার নামে ভীষণ খারাপ সাজাচ্ছে এগুলো, কারণ সবাই ভাবছে পূজা হয়তো তুই যেহেতু আমাকে শত্রু বানাই দিলি, তো সবাই বলছে আমি শত্রু, এই জিনিসটা ভীষণ খারাপ যাচ্ছে, সেই জন্য আমার এগুলো কথা বলা। আর এগুলো নেগেটিভ একটু কম ভাবিস। আর একটা কথা, আমার মেন্টালিটিটা অনেকটাই ভালো আছে, যেটা আমি মনে করি। কারণ এখনও তুই অনেক কিছু জিনিস শিখিস নাই, আমার মনে হয় এটাই বলবো, অনেক কিছু জিনিস তুই শিখিস নাই, এখনও তুই অনেক কিছু জিনিস জানিস না। তো আমি এটাই বলবো, কিছু কিছু জিনিস পার্সোনাল রাখাটা একটু বেটার মনে হয়। হয়তো তোর দিক দিয়ে না হতে পারে, এবার আমার দিক থেকে পার্সোনাল রাখা বেশি ভালো পছন্দ করি এখন আমি। আর যাই হোক, যে আমার এটা স্বভাবে না যে সব কিছু আমি ভিডিওর মাধ্যমে সবাইকে জানাবো বা কোনো কিছু স্ট্যাটাসের মাধ্যমে জানাবো, এটা আমার একদম পছন্দ না। তো ঝগড়া হোক, ফ্যামিলি ঝগড়া হোক, নিজের পার্সোনালের মধ্যে ঝগড়া হোক, বন্ধুবান্ধব ঝগড়া হোক, কোনো কিছু হোক, আমি এগুলো শো আপ করাটা আমার পছন্দ না, আর আমি করিও না। কারণ যেটা আমার বলা দরকার সেটাই আমি করি, তার পরবর্তীকালে আমি কিন্তু কোনো কিছু করি না। তোর আমার ঝগড়া লাগবে পুরো দুনিয়া, তুই দেখাবি, আমি দেখাই না। কিন্তু তোর আমার ঝগড়া লাগে, তুই কিন্তু সবাইকে সাজাইস বলার, তুই কিন্তু বলিস, আমি কিন্তু বলি না। তো এটাই বলার ছিল। তো এই জিনিসটা খুব খারাপ, আমার এই ভিডিওটা এর জন্যই করা, যে প্লিজ এখন আমাকে শত্রুভাবে বন্ধ কর। যে আমি কিন্তু ফেসবুকের মধ্যে এমন কিছু জিনিস ছাড়িস না, আর যদি ছাড়িস, আমি দেখি যে ছাড়ছিস কিছু, আমার বাধ্য হয়ে যাবে কিছু বলার। আর একটা কথাই বলবো, আমি যদি বলি তুই কিন্তু নিতে পারবি না পরে। তো এটাই বলবো, তো যা বলার ভাইবা চিন্তা বলিস, আর যা কিছু করার ভাইবা চিন্তায় কিছু করিস, ঠিক আছে? বলবো, আমাকে শত্রু ভাবা বন্ধ করে দিস, আমি সত্যি তো শত্রু না, ভালোটাই চাই, খারাপটা চাই না। অনেকটা দূরে থাকি বাবা, তোদের থেকে তো অনেকটা দূরে থাকি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় থাকি, অনেকজন আমাকে চেনে বা জানে, হয়তো তোদের সাথে ঘোরাঘুরি করছি অনেক কালে, তখন হয়তো অনেক চেনে যারা চেনে আমাকে। তো ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড সবাই কিন্তু সবসময় পাশে থাকে না, বা তোদের হোক বা আমার হোক। তুই যাকে নতুন নতুন বেস্ট ফ্রেন্ড আরও বানাবি, হ্যাঁ আমার যে বান্ধবী এককালে প্রিয় বান্ধবী ছিল, তুই যে নতুন একজনকে বেস্ট ফ্রেন্ড বানাবি, ভালো কোনো ফ্রেন্ড বানাবি, সেও কিন্তু এক সময় থাকবে না, কেউ থাকে না রে, কেউ থাকে না। আমি যদি নতুন কেউ বানাই, কেউ থাকবে না। তো এটাই বলবো, শত্রু আমি না, শত্রু তোর আশেপাশেই আছে, তুই একটু চোখ খুলে দেখিস।